তোমরা সকালে আশা করি বুঝতেই পারছো যে এখন কোথায় আছি। আছি সুন্দরবন যে হোটেল রিসর্ট, এই যে হোটেল রিসর্ট তার ছাদে আছি। তো আজকে হচ্ছে সুন্দরবন ডে 3, আজকে বাড়ি ফেরার দিন। সকালে এখন সময়টা হচ্ছে দেখে নাও, এই যে বাজে হচ্ছে 7টা 38। হাতে ঘড়িটা পরে আসা হয়নি বলে খুব প্রবলেম হচ্ছে, তখন মোবাইল দেখাতে হচ্ছে। ঠিক আছে, একটু ম্যানেজ করে নিও। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক ঘোষ ব্লগস। সো আজকে সুন্দরবন ডে 3-তে ওয়েলকাম মাই ইউটিউব অল ফ্যামিলি, ইউটিউব সাবস্ক্রাইবার্স। তো দেখো এখন সকালবেলা ছাদের ওপর থেকে তোমাদের গতকালকেও দেখিয়েছি, আজও দেখাচ্ছি একবার। এই যে ছাদের ওপরে দেখতেই পাচ্ছ একদম এই যে সুন্দরবন নদী পুরো, আর ওদিকটা পুরো জঙ্গল। সুন্দরবনের পুরো এরিয়া কাল তোমায় দেখিয়েছি। আর এখন হচ্ছে ভাটার সময়, ভাটা চলছে। তো আর যাই হোক, সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আবারও। তো যেটা অ্যাকচুয়ালি মেনলি আমি বলবো ভাবলাম তোমাদেরকে বলি দিই। সুন্দরবনের ট্যুর যখন যারা বুক করো, যারা আসো কোনো এদের সাথে, যারা লঞ্চে আসো বা কিছু কোনো কারণে আসো, যারা যে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করো, তোমাদের ট্যুরটা হয় 3 দিনের ট্যুর নিয়ম করে। তো এই ট্যুরটা আমার জানা ছিল না যে 2 দিনেরও ট্যুর করা যায়। মানে গতকাল বিকালে যখন তোমার সুন্দরবন জঙ্গল সাফারি করে যখন ব্যাক করবে, সেই সময় তোমাদেরকে ওরা গাড়ি করে তোমার ড্রপ করে দেবে আপ টু ক্যানিং পর্যন্ত। সেটাও সেইভাবে বুক করা যায়। তো তার ডিটেলসটা তোমাকে আমি দিয়ে দেবো, একটা নেক্সট পরে একটা ভিডিও করব যে আসলে কিভাবে আসবে এবং এখানে কোথায় যোগাযোগ করবে এবং কিভাবে তোমরা ফিরবে। সেটা 4 নম্বর একটা ভিডিও করব, সেই এই সুন্দরবন ব্লগের মধ্যেই নেক্সট ওটা তোমার দিয়ে দেবো। তো ওই ব্লগটা হয়তো আমি এখানে করব না, এখান থেকে ফিরে গিয়ে আমাদের ওখানে কোথাও শ্যুট করবো ওটা। তো যেটা বলছিলাম বলে রাখি, তো সুন্দরবনের জন্য 3 দিনের জন্য যে আসছো, তো সেকেন্ড দিন তোমরা এখান থেকে বিকাল 3টের মধ্যে ওরা ড্রপ করে দেয়। তারপর এখান থেকে গাড়ি করে আপ টু ক্যানিং পৌঁছাতে হার্ডলি 1.5 ঘন্টা সময় লাগবে, এর বেশি লাগবে না। তো মোটামুটি 4:30 নাগাদ তোমরা পৌঁছে যাবে, 5টা ট্রেন ধরে বেরিয়ে যেতে পারবে। যাই হোক, ওটা নেক্সট পার্টে বলবো। তো চলো আজকে সকাল থেকে এখন এখানে দিনটা শুরু করলাম। তো বাই বাই, টাটা সুন্দরবন এখানে। তো এই ছাদ দেখে দেখে এখানে দাঁড়িয়ে আছি এখন এই মুহূর্তে। তো আশা করি সুন্দরবন ঘুরলাম, সবাই আসে, সকলের ভিডিও দেখতাম। আজকে আমি এসে এখানে দাঁড়িয়ে আমি নিজে ভিডিও বানাচ্ছি, ভিডিও শ্যুট করছি, ইভেন ঘুরছি। এটা মেন আশা আমাদের, ট্রাভেলিং, ঘোরা। তো সবই ঠিক আছে। তো যাই হোক, এরপরে নেক্সট আবার সুন্দরবন কবে আসবো না আসবো জানি না, বাট জানা নেই। আর তোমাকে আগের দিনও বলেছি, অ্যাকচুয়ালি প্রথম দিনে সেইভাবে আমার কোনো সেরকম ভিডিও শ্যুট আমার করা হয়নি কিছু কারণবশত। তোমাদেরকে কতটা কি দেখাতে পারবো, কতটা কি শ্যুট হয়েছে আমি জানি না। কারণ বাড়ি থেকে বেরোনা থেকে আপ টু যখন আমরা হোটেলে পৌঁছেছি, মানে আপ টু সকালে একদম ভোর থেকে বেরিয়ে বিকাল 3টে 3:30 4টে পর্যন্ত। তো জানি না। তো যাই হোক, কিছু কিছু কারণ থাকে, কিছু সময়ের জন্য, কিছু টাইমের জন্য কিছু জিনিস একটু এলোমেলো হয়ে যায়। বাট সব কিছু সামলে নিয়ে নতুন করে আবার শুরুয়াত করতে হয়। তো ঠিক আছে, আমিও তাদের মধ্যে একজনই। তো তোমরা সকলে আশা করি বুঝবে। তো ঠিক আছে, চলো আর কি বলবো এখন তোমাদের সামনে এখানে। তো সকালে জাস্ট চা দিয়ে গেল রুমের মধ্যে, যাদের সাথে আমরা এসেছি চা খেলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে জাস্ট ছাদে এলাম। এই সুন্দর পরিবেশ, এই মুহূর্তটা কিছুক্ষণ আরো ক্যামেরা বন্দি করে রাখি, তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো আরেকবার দেখে নাও, এই যে পুরো রিসর্টটা আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তো ছাদের এই সাইডটা নিয়ে যাই, নিয়ে গেলে তোমরা দেখতে পাবে বা বুঝতে পারবে যে এই দিকটাতে আরো কতটা আছে। তোমার দেখিয়েছি সামনে দিয়ে হেঁটে, বাট ছাদ থেকে তো দেখিয়ে দিচ্ছি। আবার দেখো, এখানে একটা বড় পুকুর করা আছে, সুইমিং পুল ভেবে ভুল করবে না, একটা বড় পুকুর আছে। ইভেন ওই দিকে দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো সব কটেজ আছে, রিসর্ট আছে। পুরো এরিয়াটা বাগান বাড়ির মতো সাজানো, এই পুরো এরিয়া দিক থেকে বাগান বাড়ির মতো সাজানো। তো তোমাদেরকে প্রথম দিনের ব্লগে আমি দেখিয়ে দিয়েছি যে কীরকম কীরকম হোটেল আছে, কীরকম রুম আছে, আশপাশের সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো যাই হোক, চলো, অনেকক্ষণই তোমার সাথে কথা হলো, এবার একদম রুমে যাব, ব্যাগ নেব। সকলেই আমাদের মোটামুটি এক এক করে এগিয়ে গেছে, আমি একা একা আছি আর সুমন দা হয়তো নিচে আছে। তো চলো একদম লঞ্চ ঘাটে বোটের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো এই দেখো এখন সকালে টাইমটা হচ্ছে 8টা যা বেজেছে, কটা বাজে হচ্ছে 8টা 19, এই যে 8টা 19 বাজে। আর জাস্ট বোট ছাড়লো এখান থেকে। দেখো লঞ্চ ঘাট থেকে এখান থেকে বোট দাঁড়িয়ে আছে, অনেক লঞ্চ, এই যে বোট এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। তো গাড়ি যা আসছে আচ্ছা হিন্দুস্তান আমার। তো চলো এখান থেকে বেরোলাম, সুন্দরবনের শেষ দিন জার্নি। মোটামুটি বোট ফাঁকা, সকলে অনেকেই গতকাল বেরিয়ে গেছে, সামনে কিছু নদীকে আছে আর আমরা পিছনে আছি এদিকে। জাস্ট এখান থেকে বেরোলাম, এদিকে দেখো সুন্দরবন নদী, এখান থেকে বেরিয়ে পড়লাম। তো যেতে যেতে মোটামুটি কখন ওরা পৌঁছাবে জানি না, বাট কখন পৌঁছায় দেখি। তো যখন যাবো সেই মুহূর্তে তখন তোমাদেরকে দেখাবো।
আপাতত চলো, আমি উঠে পড়েছি সকাল সকাল, সুন্দর দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবার সারাদিনের জার্নি, দেন বাড়ি। আবার আগামীকাল থেকে মোটো ব্লগ, ডেইলি লাইফস্টাইল, ট্রাভেলিং কমপ্লিট। এবার নেক্সট জার্নি কিছু একটা অন্য হবে, এটা পরে বলবো। আপাতত আজকের দিনটা দিতে থাকবো। সকাল সকাল টিফিন, ব্রেকফাস্ট আমাদের লুচি আর ছোলার ডাল। শোন না, নিতে হবে তোমাকে আমার থেকে। না না, আমি পারবো না খেতে। তুমি খাবে লুচি ব্রেকফাস্ট। এখানে সকালে ব্রেকফাস্ট করলাম, লুচি ছোলার ডাল খেয়ে চলে এলাম। আর একদম ওপেন তোমাদের দেখাচ্ছি সামনে থেকে, পুরো দেখো, পুরো সুন্দরবন জঙ্গল আর নদী। বোটে করে যাচ্ছি আমরা সোজা এখান থেকে। আর ভাই এখান থেকে ব্লগ থেকে একটা কথা মনে পড়ে যায়, সাড়ে যা আসে আচ্ছা হিন্দুস্তান হামারা। তো চলো সকাল সকাল, তো টাইমটা মোটামুটি এখন 9টা মতো বাজে। তো এরপরে হয়তো চাটা দেবে, তারপর দুপুরে খাওয়া দাওয়া, দেন বোট থেকে নামা, তারপর বাড়ি। তো চলো আজকে জার্নি কি দেখাবো আমি নিজেও জানি না, মানে যেটা দেখাবো, যেটা শুট করবো তোমার সামনে তুলে ধরবো। তো দেখো একদম পুরো সামনে থেকে দেখাই তোমাদের পুরো। কি বলো, এটা হয়ে যাবে সিনেমাট্রিক? ততক্ষণ তোমরা সিনেমাট্রিক এনজয় করো, তারপরে ফিরে আসছি। চলো সিনেমাট্রিক। দাঁড়িয়ে আছি হচ্ছে একটা রোডের সামনে, দুর্দান্ত দারুণ হাওয়া দিচ্ছে এখানে। আমার চোখে দেখেই বুঝতে পারছো যে কি লেভেলের হাওয়া দিচ্ছে। তো এখানে অনেক ছবি, অনেক ভিডিও শুট করলাম, বা দিয়ে দেবো আমার ইনস্টাগ্রাম রিল, ইনস্টাগ্রাম ফটোটা পেয়ে যাবে। এটা দেখো ঠিক সামনে নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, একদম একটুখানি ছোট দ্বীপ, রাউন্ড করে পুরো দ্বীপটা এখানে আছে। আর ওখানে একটা আছে। দেখো দুপুরের অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে তাড়াতাড়ি। আজকে আজকে হয়ে যাচ্ছে বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা আছে। এই বিরিয়ানি বন্ধা, তুমি খাও আজকে, খাবার। আর এইদিকে সব লোকজন মোটামুটি। চলো খাওয়া দাওয়া করা যাক। আলু, ইলিশ মাছ দিয়ে গেছে। আর এখানে আছে ভাইয়ের চিকেন কষা, ভাই চিকেন কষা দিয়ে দিচ্ছে এদিকে। চলো খাওয়া দাওয়া করা যাবে। ফাইনালি পৌঁছে গেলাম আমরা, এখান থেকে শুরু করেছিলাম সেখানেই। এখন সুন্দরবন ঘুরে চলে ফিরে বললাম। কি হলো দাদা? হ্যাপি না, তোমার ব্যাগ দোকানে আছে তো। ফিরে বললাম ঘুরে সুন্দরবন, তো যেখান থেকে শুরু করেছিলাম দেখো এই সেই ঘাট এখানে। আর এখানেই আমরা ফিরে বললাম সবাই একসাথে। চলো একদম। কি বলবো, রেডিমেড ব্রিজ পাওয়া যায় না এখানে, রেডিমেড ব্রিজ সেটা এদিকে সেটা বলো, এদিকে বলতে হবে তো। আমাদের এখানে রেডিমেড ব্রিজ পাওয়া যায় না, এখানে দেখুন আপনারা রেডিমেড ব্রিজ।
ভাঙাচোরা ভাঙাচো না, এগুলো রেডিমেড নিয়ে এসে বস করি ওই তো নর্মালি ঢালাই কাস্টমার। হুম। তো চলো ঠিক আছে, এবারে কি দেখাবে এবার এখান থেকে অটো ধরবো, অটো ধরে যাবো ক্যানিং স্টেশন। তো গাড়ি করা আছে, অটো করা আছে, ক্যানিং স্টেশন যাবো, ক্যানিং থেকে যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে ডানকুনি, দেন বাড়ি। তো চলো আপাতত এখানে এটা এন্ড করলাম, আবার দেখা হবে পরবর্তী ব্লগে, বা চলো যদি পরে দেখাবো, নাহলে এটা এখানেই এন্ড। চলো সুন্দর টাটা, চলো।